দশমীতে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা একাদশীতে। ঝড় এবং বৃষ্টিতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে উপকূলের জেলাগুলোর পুজো মণ্ডপে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে একাদশী এবং দ্বাদশীতে দুর্যোগের আশঙ্কা। একাদশীতে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি এবং দুর্যোগের সম্ভাবনা অনেকটাই বেশি। দশমী সকাল সকাল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। এই নিম্নচাপে ঝড়ের গতিবেগ 70 থেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টায়। একাদশী সকালে অতি গভীর নিম্নচাপ রূপেই এই সিস্টেম ওড়িশার গোপালপুর থেকে পারাদ্বীপের মধ্যে স্থলভাগে প্রবেশ করবে। পুরীর কাছাকাছি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা বেশি। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ 75 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। শুক্রবার পর্যন্ত বাংলা এবং উড়িষ্যার মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা। বাংলা উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবার একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমান জেলায়। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে ঝোড়ো হাওয়া 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে। বাকি উপকূল সংলগ্ন জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। দ্বাদশী অর্থাৎ শনিবারেও ভারী বৃষ্টি বীরভূম, মুর্শিদাবাদ জেলা সহ উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলোতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায়। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। কি বলছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস, শুনবো। এখন আমাদের গতকালকে যে গভীর নিম্নচাপ ছিল সেটি অতি গভীর নিম্নচাপ আর এখন আছে। আর এই অতি গভীর নিম্নচাপটি এখন অবস্থান করছে আমাদের মধ্য বঙ্গোপসাগরের পশ্চিমাংশে সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অঞ্চলে। এটি আমাদের গোপালপুর, উড়িষ্যার গোপালপুর থেকে 90 কিলোমিটার দূরে এর কেন্দ্রবিন্দু অবস্থান করছে। আর আজকে সন্ধ্যার মধ্যে এটি উড়িষ্যা উপকূল অতিক্রম, গোপালপুরের কাছাকাছি উড়িষ্যা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আর তারপরে এর অভিমুখ আমাদের উত্তর উত্তর পশ্চিম দিকেই থাকবে। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের জন্য যে পূর্বাভাস দেওয়া রয়েছে, সর্বপ্রথম বলে রাখি, প্রথমেই আমাদের মৎস্যজীবীদের আগামী কাল পর্যন্ত 3 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। কারণ সমুদ্র উত্তাল রয়েছে, ডাব থেকে ভেরি ডাব সি আছে। সমুদ্রের আমাদের উড়িষ্যা উপকূলের কাছাকাছি 55 থেকে 65 এবং দমকা হয় সর্বোচ্চ 75 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ আছে। আমাদের পশ্চিমবঙ্গ উপকূলেও 45 থেকে 55 এবং সর্বোচ্চ 65 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত বাতাসের গতিবেগ রয়েছে। তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সমুদ্রাঞ্চলে হচ্ছে। আর আমাদের স্থলভাগের জন্য যে সতর্কতা দেওয়া রয়েছে, স্থলভাগে আমাদের দক্ষিণবঙ্গের আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই। তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে। তার সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যেমন আমাদের উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এসব জেলাতে আমাদের ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 24 ঘন্টার জন্য। বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বেশ কয়েক পশলা করে বৃষ্টিপাত, বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে দমকা হাওয়াও থাকবে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত, এবং আমাদের অন্তর্বর্তী জেলাগুলোতেও যেখানে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ থাকার সম্ভাবনা থাকছে। আর আগামীকালও আমাদের দক্ষিণবঙ্গে আগামীকাল কিছুটা বৃষ্টিপাতের তীব্রতা কমবে, কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে কয়েকটা জেলায়, মূলত আমাদের পশ্চিমের জেলাগুলোতে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাগুলোতে মূলত আমাদের ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত
কন্টিনিউ করবে। আর তারপরের দিনও বৃষ্টিপাত আরেকটু কমবে, কিন্তু সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকবে। আর ভারী বৃষ্টিপাত বীরভূম মুর্শিদাবাদ জেলায় এক দু জায়গায় হতে পারে। তারপরে দক্ষিণবঙ্গের পরের দিনও সর্বোচ্চই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। তারপরে আরও বৃষ্টিপাত কমতে থাকবে। শুক্রবার এবং শনিবার একাদশী এবং দ্বাদশীতে দুর্যোগের আবহাওয়া উত্তরবঙ্গে। দার্জিলিং সহ ওপরের পার্বত্য 6 জেলাতে দুর্যোগের আশঙ্কা বেশি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বৃষ্টি হতে পারে 200 মিলিমিটার পর্যন্ত। নিচের দিকে জেলা মালদা, দুদিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। রবিবার ওপরের দিকের 5 জেলায় ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কমবে। সোমবার ভারী বৃষ্টি দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সহ ওপরের 5 জেলায়। কলকাতায় শুক্রবার একাদশীতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আবার কমবে। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7। কি বলছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস, শুনবো। উত্তরবঙ্গে আগামী দুদিনের মধ্যে ক্রমশ বৃষ্টিপাত বাড়বে। যেমন আজকে উত্তরবঙ্গে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে সমস্ত জেলাতেই, উত্তরবঙ্গের 5টা জেলা, তার সঙ্গে উত্তরবঙ্গের আমাদের উত্তরের অংশের 5টা জেলা, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আগামীকাল বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী, আর উত্তর দিনাজপুর, কালিম্পং, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপরে 4 তারিখে বৃষ্টিপাত আরেকটু বাড়তেও পারে, সেখানে আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলাতে ভারী থেকে অতি ভারী, আর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 4 তারিখে ও বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে, আর ভারী বৃষ্টিপাত উত্তর দিনাজপুর জেলাতে। 5 তারিখে বৃষ্টিপাত 6 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে, সেখানে কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতে থাকবে, কিন্তু কেবল ভারী বৃষ্টিপাত কেবলমাত্র 1-2 জায়গায় হতে পারে, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে। যদি আমি সংক্ষেপে বলি, তাতে আমার 2 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে, কিন্তু 3 থেকে 5 এই 3 দিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।